আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। অ্যাম্বিশন ব্রিজ চ্যানেলে বরাবরের মতোই সিঙ্গাপুর থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। বাংলাদেশ থেকে যারা স্কিল করে সিঙ্গাপুর আসতে চাচ্ছেন, তাদের জন্য বেশ কয়েকটা ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। ওই ভিডিওগুলো দেখে আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করছেন, প্রশ্ন করেন যে ভাই, বাংলাদেশ থেকে স্কিল করে আসতে চাই, এই সমস্যা স্কিল ট্রেনিং সেন্টার গুলো বর্তমান যে পরিস্থিতি, আপনারা অনেকে আমার সাথে শেয়ার করছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়ে দেখছি। দেখেন, একটা সময় ছিল যখন স্কিল সেন্টারের এই সমস্যাগুলো ছিল না, কিন্তু বর্তমানে পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে দু একটা মেইন ট্রেনিং সেন্টার গুলোতে এই সমস্যাটা জটিল আকার ধারণ করছে। সব ট্রেনিং সেন্টারে না। আমাদের সময়ও কিন্তু ছিল এরকম যে আহ বাংলাদেশে বেশ নাম করা দু একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হলে রেফারেন্স লাগে। এটা তাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক নিয়মের মধ্যে একটা ছিল যে রেফারেন্স লাগবেই। So, এটা কোনো সমস্যা না। একটা স্যার বা অফিসিয়াল কোনো রেফারেন্স অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ব্যক্তির মাধ্যমে আপনার ভর্তি হতে হবে। আপনি সরাসরি ব্যক্তিগত ভর্তি হতে পারবেন না। আমি আবারও বলতেছি যে কিন্তু দুই একটা ট্রেনিং সেন্টারে, সবগুলোতে না। ওই সময় কিন্তু ভর্তি হতে হলে কোনো টাকা পয়সা লাগতো না। দালালকে টাকা পয়সা দেওয়া লাগতো না, হয়তো বা প্রতিষ্ঠান দালালকে বা ওই যে মানে লিঙ্ক করা ব্যক্তিটা ও হয়তো বা কিছু বেনিফিট প্রতিষ্ঠান দিত, কিন্তু সরাসরি লেনদেন করা দরকার হইতো না। কিন্তু রিসেন্টলি কি হইতেছে যে ওই ট্রেনিং সেন্টার গুলোতে দালালি ব্যবসা শুরু হয়েছে। ওই ট্রেনিং সেন্টার গুলোতে ভর্তির নাম করে টাকা পয়সা নেওয়া শুরু হয়েছে। আমার সাথে 2-3 জন ব্যক্তি যোগাযোগ করছে, যারা বলতেছে যে ভাই, আমরা তো টাকা পয়সা দিয়ে ধরা খাইছি যে ভর্তির জন্য, ওই ট্রেনিং সেন্টারে ভর্তির জন্য টাকা পয়সা জমা দিছি, কিন্তু জমা দেওয়ার পরও আমরা ভর্তি হতে পারি নাই। সো এখন এই বিষয়টা শুনে আমি তো অবাক হইলাম যে দালালি করতে করতে এমন এক পর্যায়ে চলে আসছি আমরা বাঙালিরা, যে এইটা নিয়েও দালালি করতেছি। ধরেন, আমি যদি আপনাদেরকে বলি, একটা অ্যানাউন্সমেন্ট দেই যে ভাই, আমি তো অমুক ট্রেনিং সেন্টারে ভর্তির জন্য রেফারেন্স দিতে পারবো, আপনাদেরকে ভর্তি করা দিতে পারবো, বিনিময়ে আমাকে 20,000 করে টাকা দিতে হবে। তো এখন যদি এরকম বলি, আপনারা যদি 50 জন আমার সাথে যোগাযোগ করেন এবং 20,000 করে টাকা দেন, তাহলে কিন্তু আমার অনেক টাকা হয়ে গেল, তাই না? তো আপনারা কিন্তু চিন্তা করতেছেন, ধরো 10-20 হাজার টাকার বিনিময়ে যদি আমি তাড়াতাড়ি ভর্তি হতে পারি, তাহলে এটা আমার জন্য তো প্লাস পয়েন্ট। কিন্তু বিষয়টা দেখেন, আমি কিন্তু হয়তো বা 2-4 জনকে ভর্তি করলে করলাম, না করলে নাই। কিন্তু 20,000 টাকা করে যদি আপনাদেরকে মেরে দেই বা আপনাদের নাম্বার যদি ব্লক করে দেই, তাহলে কিন্তু আপনারা হয়তো ভাববেন, যা গেলে 20,000 টাকাই গেল, জীবনে তো কত কত টাকা পয়সা খরচ হচ্ছে। কিন্তু আমার জন্য কিন্তু অনেক, কারণ আমি কিন্তু অনেক মানুষের কাছে টাকাটা নিছি। তো এইটাই হইতেছে মূল কথা, যে মানে মানুষদেরকে খুব সূক্ষ্মভাবে প্রতারণা করতেছে মানুষদের সাথে। আসলে ওই ভাইদের সাথে কথা বলার পরে আমার কাছে মনে হলো এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য, যে আপনারা কখনোই এইভাবে টাকা পয়সা জমা দিবেন না কারো কাছে, হাতে হাতে লেনদেন করবেন না। ওই ট্রেনিং সেন্টারে যাওয়ার পর যদি রেফারেন্স না থাকে, আপনারা যদি রেফারেন্স কালেক্ট না করতে পারেন, তাহলে দালালের মাধ্যমে ভর্তি হতে যায়েন না। আপনারা আরো কয়েকটা ট্রেনিং সেন্টার আছে, ওগুলোতে যোগাযোগ করেন। সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে, ওগুলোতে দেখে প্রসেসিং গুলো বুঝতে পারেন। এবং আরো যে ট্রেনিং সেন্টার গুলো আছে, ঠিকানা নেওয়ার চেষ্টা করেন, যোগাযোগ করার চেষ্টা করেন। আর যদি একান্তই ওই ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, তাহলে যে কোনো টিচার অথবা সরাসরি ওই ও ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে যোগাযোগ করে রেফারেন্স নিয়ে তারপর ভর্তি হন। কিন্তু কখনোই দালাল সিন্ডিকেটের শরণাপন্ন হয়েন না। বাহিরে কোনো ব্যক্তি যদি আপনাদেরকে বলে যে আমরা ভর্তি করাই দিব, বিনিময়ে আমাদেরকে এত পার্সেন্ট দিতে হবে, টাকা পয়সা জমা দিতে হবে, তাহলে এটা কখনোই করবেন না। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। যারা সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার স্কিল নিয়ে অথবা এই সংক্রান্ত বিষয়গুলো জানতে চান, আমার এই চ্যানেলটি ভিজিট করুন, এবং এই বিষয়ে অলরেডি অনেক ভিডিও আপলোড দেওয়া আছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।